নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় চট্টগ্রাম বন্দরে চুরি ডাকাতি কমেছে। বন্দর কর্তৃপক্ষ এমন দাবি করে আরও জানায়, এবছরের প্রথমে 6 মাসে কোনো ধরনের পাইরেসি না হওয়ায় বহির্বিশ্বে চট্টগ্রাম বন্দরের সুনাম বেড়েছে। এরই সাথে জাহাজে দস্যুতা ও ডাকাতি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা রিক্যাপের গুডবুকে নাম উঠেছে চট্টগ্রাম বন্দরের। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। চুরি ঠেকাতে ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের সাহায্যে চট্টগ্রাম বন্দরে প্রবেশ ও অবস্থান করা প্রতিটি জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা রিক্যাপ জানিয়েছে, বন্দরের ৬২ নটিক্যাল মাইল বর্তমানে অনেকটাই দস্যুমুক্ত। অথচ ২০২৩ সালে রিক্যাপের একাধিক প্রতিবেদনে চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙরে অন্তত ৬টি বড় ধরনের চুরি ডাকাতির কথা জানানো হয়। আর ২০২৪ সালে ১৩টি এবং ২০২৫ সালে ৪টি চুরি ও দস্যুতার ঘটনা রেকর্ড করেছিল সংস্থাটি। আমরা এটা মোকাবেলা করছি বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী এবং আমাদের যে ভিডিএমএস আছে তাদের সাথে পোর্ট কন্ট্রোল খুব নিবিড় সংযোগের মাধ্যমে করছে। সো এখানে যারা ট্রাই করছে, আমাদের যদি কুইক রেসপন্সটা হয়, এখানে তাদেরকে প্রথমতই আমরা থামিয়ে দিতে পারছি। দ্বিতীয় হচ্ছে গিয়ে বাংলাদেশ কোস্টগার্ড এবং নেভি বহির্নোঙর এলাকাটা অত্যন্ত ভালোভাবে তারা নজরদারিতে রাখেন। এমনকি ২০১০ সাল থেকে পর ৩ বছর মার্চেন্ট শিপে দস্যুতা বেড়ে যাওয়ায় সংস্থাটি চট্টগ্রাম বন্দরকে কালো তালিকাভুক্ত করে। এতে বন্দরের ভাবমূর্তি নষ্ট হয়েছিল। এখন নৌবাহিনী, কোস্টগার্ড এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, কঠোর নজরদারির কারণে বন্দরে অপরাধ প্রবণতা কমেছে। ভাবমূর্তিটা আপনার ভালো হলো, আপনার যে কোনো পাইরেসির ইনসিডেন্ট নাই, এখানে তো সবাই একটা স্বাচ্ছন্দ্য বোধ করে সহজেই জাহাজ পাঠাতে আর দ্বিতীয়বার চিন্তা করতে হচ্ছে না। নিয়মিত টহল কার্যক্রম এবং বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজসমূহের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমানে চট্টগ্রাম বন্দর একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বন্দরে নিরাপত্তা সমস্যা দেখা দিলে আন্তর্জাতিক শিপিং কোম্পানি, বীমা প্রতিষ্ঠান এবং বৈদেশিক বাণিজ্যে সরাসরি প্রভাব পড়ে। বনশ্রী হালদার, ৭১।